বাবাজিরা, মক্কা নগরীতে এক সময় কালিমা ছিল না, ইসলাম ছিল না, কোরআনের রাজতন্ত্র ছিল না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কালিমা দাওয়াত নিয়ে মক্কা নগরীর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া শুরু করলেন, মক্কার অলিতে গলিতে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে কাফির মুশরিকেরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুশমনি শুরু করলো, বেয়াদবি শুরু করলো। বাইরা আমার, মক্কা নগরীতে প্রচার করে দিল, ও মক্কাবাসী, মক্কা নগরীতে একটা পাগল এসেছে, যেই পাগল আমাদের বাপদাদা ধর্মকে বাপতি দিয়া একাত্মবাদ আল্লাহর কথা ভাইরাল করা শুরু করেছে, প্রচার করা শুরু করেছে। ও মক্কাবাসী, তোমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মানবা না, তার বিরোধিতা করবা, তাকে তোমরা কখনোই মেনে নিবে না। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাজে মন্তব্য করা শুরু করলো। রাসূলুল্লাহ যে কাজগুলো করেন নাই তা জাতির সামনে বলা শুরু করলো। নবীজি কখনো কোনো মানুষকে বিনা দোষে বিনা কারণে মারে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাফিররা মেরেছে, নবীজি তখন আর সে কাফিরকে বলেছে, কাফির রে, তুমি তো আমাকে আমারকে থাপ্পড় মারলা, ও কাফির ভাই বলো দেখি তোমার কি হাতে ব্যথা পেয়েছো নাকি? আমার নবীজি এমন ছিল। কিন্তু আজকে বাংলাদেশে যখন আলেম ওলামারা আমরা যখন কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, কোরআন দিয়ে জীবন গড়তে বলি, ইসলাম দিয়ে জীবন গড়তে বলি, মসজিদ থেকে বাইরে যখন আমরা কোরআনের রাজতন্ত্রের কথা বলি, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আমরা যখন পার্লামেন্ট পর্যন্ত কোরআনুল কারীমের আইনকে আমরা বাস্তবায়ন করতে বলি, তখন আমাদেরকেও নবীর মতো সাহাবীদের মতন আমাদেরকে বলে ওসামা, রাজাকার, জঙ্গি, আলবত জামাত শিবির বলে, কি বলে না বলেন? এটা আমাদের একটা সুন্নাত পালন হয়ে যায়। আল্লাহ নবীর বিরুদ্ধে বাজে কুমন্তব্য মক্কাতে প্রচার হয়ে গেল। আর একজন বুড়িমার কান পর্যন্ত পৌঁছায় দিল, যেখানে কাফিরকে দেখতেছে, যেখানে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল নেতাদেরকে হত্যা করে কতল করে ফেলছে। বুড়িমার পরিবার পরিজনদেরকে নিয়ে মক্কা থেকে মদিনা থেকে নবীর ভয়ে পালিয়ে যাচ্ছিল। বুড়িমার মনে ধারণা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলে তো মেরে ফেলবে ইসলাম গ্রহণ না করলে। বুড়িমার মাথার উপরে পটলি বেঁধে, বুঝা বেঁধে রাস্তার পাশ দিয়ে যাওয়া শুরু করেছে, পাবে দলবল নিয়ে। আল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন কোন বা কারণে ও রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। হাঁটি হাঁটি পা পা করে রাসূল দেখলেন একটা কাফেলাতে বুড়ি মায়ের নেতৃত্বে একটা কাফেলা আসছে, কিন্তু বুড়ি মায়ের মাথার উপরে একটা বোঝা একটা পুতলা রয়েছে। বুড়ি মার কষ্ট হচ্ছে পুতলা বহাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু বুড়ি মা, কিন্তু বুড়ির বয়সকে তুলনা করে মাথার উপরে যে পুতলা রয়েছে, ওই পুতলাটা বুড়ি মা বহাতে পারছে না, ভারী ওজন সহ্য করতে পারছে না। আমার নবীজি
মায়ার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাঁটি হাঁটি পা পা করে বুড়ির সামনে পর্যন্ত পৌঁছে গেল। বুড়িমাকে ডাক দিয়ে বলল, বুড়িমা তুমি কি জন্য কাফেলাকে নিয়ে মক্কা থেকে যাচ্ছ মদিনাতে সফর করতে? বুড়িমা ডাক দিয়ে বলল, তুমি কি আমি চিনি না, তবে শুনো, এই মক্কা নগরীতে কুরাইশ বংশের ছেলে